দেখতে পাচ্ছেন না, বন্ধ করো। ও চোখে লেগে যাচ্ছে। সাদা তাতে করো। বন্ধুরা, আমি মনীষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা এম লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। মনীষা এম মানে মনীষা মুখার্জি লাইফস্টাইল ব্লগ। আর দেখো, আমরা কালকে আমরা ধর্মস্থলা যাব, যেটা ব্যাঙ্গালোর থেকে 300-350 কিলোমিটার দূরে। তো সেই জন্য গাড়িটা পরিষ্কার করার দায়িত্ব আমার আর পিতুর উপর পড়েছে। তা গাড়িটাকে সেই জন্য আমরা এখন পরিষ্কার করছি, কারণ কাল সকালে উঠে যে মানে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, এই সমস্ত কাজ করার আর সুযোগ পাবো না। সেই জন্য আজকেই কিছু কিছু কাজ করে 3 দিনের জন্য আমরা যাচ্ছি। তা কিছু কিছু কাজ ওই জন্য গুছিয়ে রেখে যাব। তার সেই জন্য দেখো আগে গাড়িটা আগে পরিষ্কার আগে করে নিচ্ছি। কিছুক্ষণ আগে পাখিটাকে স্নান করে দিয়েছিলাম ডেটল জল দিয়ে। মাঝে মাঝে ওদের সপ্তাহে অন্তত বা 2 সপ্তাহের মধ্যে একদিন ডেটল জল দিয়ে একটু ওদের স্প্রে করে দিতে হয়, যাতে পোকামাকড় কিছু না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ট্রেগুলো সব কিছু আজকে পরিষ্কার করে দিলাম, 3 দিন থাকবো না, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলাম। আর এখন ওরা একটু রোদে দিয়েছি, রোদ খাবে। এমনি এখানে ক্লাউডি, এই একটু সূর্য উঠেছে বলে, মানে সানি ডে বলে একটুখানি আমরা ওকে স্নান করি আর কি, আজকেই দিয়েছি, কারণ এই কদিন ধরে পুরো ক্লাউডি ছিল। আর সেই 1 সপ্তাহ হয়ে গেছে পাখিগুলোকে এনেছি, এই প্রথম ওদের স্নান করালাম। কেজের মধ্যে তো মানে ওইসব হয় না, ওইসব ওরা করে না, বিক্রি করার জন্যই আনে। তো ঘরে আনলে তো যত্ন করতে অনেক কাজ থাকে পাখির। আর পিতু করছে, এরপরে পিতু একটু করে নিক, জল দিয়ে একটু ওয়াশ করে নিক, এরপরে আমি ভালো করে করব। গাড়িটা না এমনি সময় পরিষ্কার করার মানে কারোরই সময় হয় না। আমার হাজব্যান্ডের তো সময় হয়ই না, মানে 1 মাস 2 মাস হয়ে যায় গাড়ি ওরমভাবে নোংরা হয়ে পড়ে থাকে। তা আমি যখন উদ্যোগ করি তখনই একমাত্র পরিষ্কার হয়, আর না হলে এই ঘুরতে যাওয়ার আগে, তখন তার নোংরা গাড়িতে করা যেতে পারবে না, তার আগে তখনই পরিষ্কার করা হয়। তাও তাকে বললাম যে তুমি একটু করো, সে বলছে যে না আমার হবে না, মানে সময়ও পায় না। যখন শনি রোববার সময় পায় তখন উনি ওনার কাজে অন্য কাজে ব্যস্ত থাকে, আর গাড়িটার দিকে একদমই নজর দেওয়া হয় না। সেই জন্য প্রচণ্ড নোংরা হয়েছে। তা নোংরা গাড়িতে তো যাওয়া যাবে না। আর তাছাড়া ঘরের তো আরও কত মানে অনেক রকম আরও কাজ আছে, আরও গোছগাছ আছে। তা এইটা আগে করে নিয়ে এখন দুপুরবেলা, তারপর বিকেলের দিকে অন্য সব গোছগাছগুলো করব। যখন কোথায় যাওয়ার হয় না, গাছপালাগুলোর জন্য খুব চিন্তা হয় যে কি হবে, কি জলের কি অসুবিধা হবে। এখানে এখন তো জুন মাস, এমনি মে মাস থেকে ব্যাঙ্গালোরে বৃষ্টি হতে শুরু হয়ে গেছে, আর দেখো কি সুন্দর টমেটো এসছে। তা এমনি জল দিয়ে দিয়েছি একবার, কাল সকালে দেখব যদি বৃষ্টি অলরেডি হয়ে থাকে, মানে রাতেও যদি বৃষ্টি হয় তাহলে জল দেওয়ার দরকার নেই। বৃষ্টি হচ্ছে সবসময়, প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, যখন তখনই বৃষ্টি হচ্ছে। এই দেখো আবার ক্লাউডি, কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম সানি ডে, সানি নয়, এই দেখো আবার ক্লাউড এসে গেছে। যখন তখন মানে বৃষ্টি এক পশলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো দেখে বুঝতে পারছো, ওই গাড়িটা ধোয়ার পরই কিন্তু বৃষ্টি হয়ে গেছে। তো গাছপালায় জল দেওয়ার কোনো মানে ব্যাপার নেই, বৃষ্টি হলে এমনি জল পেয়ে যাবে। আর 3 দিনের ব্যাপার, সেরকম হলে রাতে এসে মানে সোমবার দিন সন্ধ্যা হয়ে যাবে আমাদের, আস্তে আস্তে রাত এসে নয় জল দিয়ে দেবো। যে এই গাছপালা থাকলে মানে বাড়িতে পশু পাখি এই সমস্ত থাকলে খুব মানে সেগুলো নিয়ে কোথাও গেলে খুব চিন্তা হয়। তা এখন তো জুন মাস, বৃষ্টি হতেই থাকবে, তো জল ফল দেওয়ার আর অত চিন্তা করলে বেরোনো যাবে না। এই মানে এইগুলো হচ্ছে সেই টমেটো গাছগুলো যেগুলো বলেছিলাম না ছাদে লাগিয়ে দেবো, সেই গাছগুলোতে কিন্তু দেখো 1 মাসের মধ্যে টমেটো এসে গেছে। আর এই দেখতে পাচ্ছ মানে বৃষ্টি এসে গেছে কিন্তু, ওই দেখো টিপ 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 টিপ, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো মানে সবসময় মানে বৃষ্টি হচ্ছে। ব্যাঙ্গালোর ন্যাচারাল নেসেসিটির মানে মানে দেশ, মানে স্টেট আর কি। তো এখানে আগে তো সারা বছরই বৃষ্টি হতো, এখন তাও একটু বৃষ্টি মানে মার্চ এপ্রিলে হয় না, আগে 12 মাসেই বৃষ্টি হতো, সেজন্য ন্যাচারাল নেসেসিটি বলা হয়। আর চারিদিকে একদম চিরহরিত, সবসময় চিরহরিত থাকে, গাছপালা সবুজ। তা দেখতে পাচ্ছ যে প্রচুর কিন্তু টমেটো গাছ এবার লাগিয়েছে, অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছে, সব কটাতেই ফুল এসছে, সব কটাতে ফুল এসছে। তো এবার মনে হচ্ছে ভালোই টমেটো হবে। এই দেখো টমেটোগুলো যখন পাকবে, একটু বড় হবে, তখন দেখাবো, দারুণ লাগবে। আর
এই যে ইনডোর প্ল্যান্টসগুলো, এখানে তো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই, মানে একদিন জল দিলেই 3-4 দিন প্রায় মানে ভিজে থাকছে, শুকোচ্ছে না। তা আর এই দেখো বুলবুলি পাখিটা পালিয়েছে। যেই আমরা পাখি কিনে এনেছি, বুলবুলি পাখিটা কী করে 3টে ডিম নিয়ে কিভাবে পালালো কে জানে। তা যাই হোক, বাসাটা ফাঁকা, আবার যদি আসে কখনো তার জন্য ওয়েট করছি। আর আজ মানে জল দেওয়ার কোনো দরকার নেই, এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ছিটাফোটা এলেই। আর ইনডোর প্ল্যান্টস বেশি একটা জলের দরকার হয় না, আর এখানে বেশি রোদ টোদ লাগে না খুব একটা, সেই জন্য মাটিগুলো অনেক দিনই তোমার কী বলে মানে ভিজে থাকে, তাই জল দেওয়ার কোনো টেনশন নেই, মাত্র 3 দিনের ব্যাপার। আর এই যে পাখিগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ সে আগেবার লাস্ট টাইম বলেছিলাম না, সে বাইরে এই যে ওইখানে রেখে গেছিলাম, আর পাখিগুলোকে কিসে এসে মেরে দিয়েছে, এবারে রিস্ক নেবো না। আর খাবার দাবারগুলো পরে দিয়ে দেবো, ওর জল টল চেঞ্জ করে, বেশি করে জল খাবার দাবার ওই যে ওখানে রেখেছি, এই সব কিছু এর মধ্যেও খাবার দিয়ে যাব, আর এইটার মধ্যেও খাবার দিয়ে যাব, দুটো মানে পাত্রের মধ্যে খাবার দিয়ে বেশি করে যাব। যদিও ওরে খুবই কম খায়, ছোট ছোট মানে দুটো পাখি, তাও যাতে খাবার কোনো কমতি না হয় সেজন্য বেশি করে খাবারটা দিয়ে যাব। এরপরে বসে গেছি এই সমস্ত জিনিস একটু গোছগাছ করতে। এখানে তোমার এই সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ এই সমস্ত রয়েছে, স্নানের আর কি জিনিসপত্র। আর এইদিকে ওই যে শাড়ি পরবো, ধর্মস্থলে গেলে শাড়ি পরতে হবে, আর যে পিতু শুয়ে আছে সব সময় পেছনে একদম পড়ে আছে আমার শাড়ি, সায়া ব্লাউজ আর বাকি জিনিসপত্র আমার আর পিতু নামিয়ে রেখেছি, আর বাকি ওরা দুজন পরে দেবে। বড় ছেলে একটু বেরিয়েছে, আর বাবাও কাজ করছে, অফিসের কাজ করছে, তা সেই জন্য ওরা পরে দেবে, ওদেরটা পরে করব। আর ওই দেখো ওইখানে রয়েছে সুটকেস, ওখান দিয়ে তো আমি নামাতে পারবো না, সে ছেলে আসবে মই বেয়ে উঠে তবে ওইটা নামাবে, তবে তারপরে গিয়ে ঢোকাবো আর কি এই সমস্ত জিনিস। তা শাড়ি পরবো বলে একটুখানি চুড়ি টুড়ি এই সমস্ত, গলার হারটার এই সমস্ত নিয়ে নিয়েছি। আর এগুলো তো ডেলি কেয়ারের জন্য তো লাগেই, দেখো এই ময়শ্চারাইজার, গোলাপ জল, তারপরে তোমার পারফিউম, সিঁদুর, এগুলো তো মানে লাগেই, এগুলো হচ্ছে কাজল, তারপরে এই সমস্ত জিনিস। তা ঘুরতে গেলে তো এগুলো লাগবে, ঘরেও লাগে, বাইরে গেলেও লাগে। তা এরপরে সুটকেসটা নামিয়ে তারপরে সব গোছগাছ করতে হবে। এই দেখো এখন সন্ধ্যা হয়েছে, এই 5:30-6টা বাজে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অল টাইমই বৃষ্টি চলছে। সব জামাকাপড় তো আগেই মানে সব গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম এমনি, এবার একটু ফ্রি হতে, সন্ধ্যার সময় ফ্রি হতে এই সব এখন সুটকেসের মধ্যে ভরে রাখছি। মানে সবারটাই মনে মনে করে কোনটা নিলাম কোনটা না নিলাম এই সমস্ত কিন্তু সবই তো মানে আমাদেরই ঘাড়ে থাকে। তাই এই সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার সুটকেস বন্ধ করলাম, তারপর টুকটাক এটা ওটা সেটা তো যাওয়ার সময় আছেই। তাহলে বন্ধুরা, যেখানে ঘুরতে যাচ্ছি ঘুরে এসে আবার তোমাদের সেই জায়গাটার ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে। টাটা।